হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমের খোসা দিয়ে এমন একটা জিনিস বানাবো, সত্যি না দেখলে বুঝতে পারবেন না। তাহলে চলুন দেখে নেই কী বানাচ্ছি। তো আমের খোসা দিয়ে যে এত গুরুত্বপূর্ণ জিনিস বানানো যায়, সত্যি ভাবা যায় না। আমের খোসার যে এত দাম, তো এখন বুঝলাম কাজ করতে করতে শিখতে শিখতে। সত্যি কথা বলতে জানা থাকলে কিন্তু বুদ্ধি থাকলে কিন্তু মানুষ কত কিছু করতে পারে, তাই না? একসময় কিন্তু এই আমের খোসাগুলো কত ফেলে দিয়েছে, আজকে মনে হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ এই আমের খোসাগুলো। ছোটোবেলা কিন্তু কত আমের খোসা ফেলেছি, এটা তো মানে হিসাব ছাড়া। তখন যদি জানতাম তাহলে কোনো আমের খোসাই ফেলতাম না। আর গ্রাম অঞ্চলে তখন তো নিজেদের গাছ ছিল, এখন তো কিনে খেতে হয় আম। তাহলে তো আর এখন আর ফেলবই না কখনো ভাবছি, কারণ এত সুন্দর জিনিস কিন্তু বানানো যায়, তাহলে কেনই বা ফেলবো। তাহলে চলুন প্রসেসটা দেখে নেই, এবার প্রসেসটা ভুলে যাবেন না। আমের খোসা নিয়েছি, এটা আমের খোসাগুলো আমি কয়েকবার ধুয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি সিরকা ব্যবহার করে কিছুক্ষণ ভিজিয়েও রেখেছিলাম, সেটা একটু স্কিপ হয়ে গেছে। অবশ্যই সিরকা বা লেবুর রস দিবেন, তা না হলে আমের খোসার মধ্যে একটা কষ থাকে, সেই কষে কিন্তু আবার যে জিনিসটা আমি তৈরি করব সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য আমি একটু সিরকা ব্যবহার করেছি, যেহেতু আমার কাছে লেবুর রস ছিল না। তো আপনারা অবশ্যই দেবেন, এটা আমার স্কিপ হয়ে গেছিলো। আর আমার আমগুলো সেরকম কিন্তু ভালো ছিল না, একটু দাগ দাগ ছিল। যাই হোক, এটা একটু ইগনোর করে চলবেন, এটা কোনো সমস্যা না। তো আমি আমের খোসাগুলো দেখেন আমি জাল করে নিয়েছি। আমি হাফ লিটার পানি দিয়েছিলাম, হাফ লিটার পানি দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ জাল করে নিয়েছি। তার মধ্যে আমি এখানে যতটুকু পানি বের হয়েছিল ততটুকু পরিমাণ আমি চিনি দিয়েছি, সম পরিমাণ। তা না হলে এখানে জেমটা হবে না বা জেলিটা হবে না। দেখেন আমি অনবরত নাড়তে থাকবো চিনিটা গলা পর্যন্ত। এই যে দেখেন আমার ধীরে ধীরে কিন্তু চিনিটাও গলে যাচ্ছে। চিনিটা আমার গলে গেছে কিন্তু পুরোপুরি। তো এ পর্যায়ে বলে রাখি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি কিন্তু একটু কালারের জন্য আমি ফুড কালার ইউজ করেছি। আর এই জেলিটা কিন্তু এতটা মজার, আমি কিছুদিন আগে একটা জেলি বানিয়েছিলাম, অর্ধেকটা বয়াম আমার বাচ্চারা কিন্তু খেয়ে নিয়েছে। তো সেটা আমি আম দিয়ে তৈরি করেছিলাম, আজকে আমি আমের খোসা দিয়ে তৈরি করছি। মাশাআল্লাহ এত মজা লাগছিল, কিন্তু বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল আর বায়না ধরছিল যে আবার বানিয়ে দেওয়ার জন্য, তাই আমি আবার বানালাম। তো দেখেন এখানে আমি এ পর্যায়ে আমার তারের মতন হয়ে গেছিলো, আপনারা দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে আমি দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি সিরকা ব্যবহার করছি, আর সিরকা দিলে কি হয়, লং টাইম পর্যন্ত জেলিটা থাকে, ভালো থাকে তার জন্য। তো আমার কিন্তু জেলিটা হয়ে গেছে। এখন আমি যে জার আছে, কাঁচের জারের মধ্যে আমি রেখে দিচ্ছি। এগুলো আমার আগের কাঁচের জার ছিল আচারের, তো সেগুলোর মধ্যে আমি রেখে দিয়েছি। গরম অবস্থাতেই আমি কিন্তু ঢেলে নিচ্ছি। আর দেখতেই পেলেন অতটা আমি কিন্তু ঘন করিনি। আমি আগেরবার একটা ভুল করেছিলাম, যেটা হয়েছিল যে শিরাটাকে আমি আরও ঘন করে ফেলেছিলাম, তার জন্য শক্ত হয়ে গেছিলো। আজকে আর সেরকম ভুল করি নাই, কিন্তু আমি শিরাটাকে আরও পাতলা করে রেখেছিলাম। তার জন্য দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর আসছে কালারটা। তো আমার ইচ্ছে ছিল 2টা জার বানাবো, কিন্তু 2 জার হয় নাই, কিন্তু একটা জার ভরে কিন্তু আরও কিছুটা পরিমাণ হয়েছে। তো আমার মেয়েরা দেখে তো কিন্তু খুবই খুশি, তারা জেম কিন্তু খুবই পছন্দ করে। এই যে দেখেন, তো আমি এখানে কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব কিন্তু এটা। এই যে দেখেন, তো পরের দিন আমি সকালে চলে আসলাম। তো আমার জেমটা দেখেন বসে গেছে কিন্তু। আর জেমটা কিন্তু এমনিতেই বসে যায়, ফ্রিজ ছাড়াও কিন্তু বসে। তারপরেও কিন্তু আমি ফ্রিজে রেখেছি, আমি দেখেছি ফ্রিজ ছাড়াও বসে। তো এই যে দেখেন কতটা পারফেক্টলি হয়েছে, আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি একটা ভিডিওতে দেখেছিলাম এক আপু কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছিল, তো অতটা কিন্তু সুন্দর হয় না কর্নফ্লাওয়ার দিয়ে বানালে।
শুধু নর্মালি কিন্তু এরকম বানালে খুবই গ্লাসি গ্লাসি ভাব হয়। দেখতেই পাচ্ছেন যে চামচটা পর্যন্ত দেখা যাচ্ছে জেলির ভেতর দিকে, কতটা দারুণ হয়েছে মাশাআল্লাহ কিন্তু। আর এটা কিন্তু পাউরুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি কিন্তু পাউরুটি দিয়েই দেখিয়ে দিচ্ছি, বাচ্চারা কিন্তু সাথে সাথে পাউরুটিও নিয়ে আসছে খাওয়ার জন্য। তো এই যে দেখেন আমি পাউরুটির মধ্যে উঠিয়ে দিয়ে দিচ্ছি, কতটা সুন্দরভাবে হয়েছে দেখেন। আর অনেক সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নেওয়া যাচ্ছে পাউরুটির মধ্যে। তো সবাই ট্রাই করবেন। আমিও যেহেতু ট্রাই করেছি, পেরেছি। আমি কিন্তু এক সময় পারতাম না, তো চেষ্টা থাকলে কিন্তু অবশ্যই পারা যায়। আপনারাও ট্রাই করবেন, ইনশাল্লাহ পারবেন। এই যে দেখেন মাশাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আর আমি খেয়েও নিয়েছিলাম, আমার কাছে কিন্তু খুবই দারুণ ছিল। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।